39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 2024 খয়রাশোলে। এদিন বীরভূম জেলার খয়রাশোল থানার ভাগাবাদ মাঠে খয়রাশোল চক্রের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। লং জাম্প, হাই জাম্প, আলু দৌড়, যোগা, জিমন্যাস্টিক, 200 মিটার দৌড় সহ নানান বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাগুলির প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার হিসাবে কাঁসার থালা তুলে দেওয়া হয়। আজকের প্রতিযোগিতায় 5টি গ্রাম পঞ্চায়েতের 150 জনেরও বেশি ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে। খেলায় প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন খয়রাশোল বিডিও শুভেন্দু গাঙ্গুলি, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত গোস্বামী, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, অবর বিদ্যালয় পরিদর্শক পাঁচরা আশিস মাহাতো, খয়রাশোল শিক্ষা চক্রের ক্রীড়া সম্পাদক তথা সমাজসেবী প্রদীপ মণ্ডল, সমাজসেবী সৌগত মুখার্জি সহ শিক্ষক শিক্ষিকারা, বিশিষ্টজনেরা ও ছাত্রছাত্রীরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা আমাদের এখানে আজকে হচ্ছে 39তম খয়রাশোলের চক্রের যে চক্র স্তরের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের একটি চক্র স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা উপস্থিত আছি, আমাদের পঞ্চায়েত সমিতি খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় উপস্থিত আছেন। এই রকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমাদের সত্যিই ভালো লেগেছে, কারণ আমরা যেটা আমি আগেও বলছিলাম যে আমরা আমাদের শৈশবে আবার ফিরে যেতে পেরেছি এবং অনেক সময় আমরা আমাদের বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝখানে মানুষের সঙ্গে যেটা সংযোগ, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন, মানুষের কথা শোনা, মানুষের কথা বোঝা, সেটা আমাদের কোথাও না কোথাও হয়তো ফাঁক থেকে যায়। কিন্তু এই ধরনের অনুষ্ঠানে এলে আমরা যেমন আমাদের একটা অন্য কাজের চাপের মাঝখানে আমরা একটা বিনোদন হয়ে যায়, তেমনি আমরা মানুষের অনেক রকম অভাব অভিযোগও শুনতে পাই। এটা একটা আমাদের একটা প্লাস পয়েন্ট। তো এবং সেই সঙ্গে আমরা আজকে এই প্রতিযোগিতা আসার সঙ্গে সঙ্গে আমরা এটাও আজকে থেকে একটা যে আমাদের কর্মসূচি সেটা আমরা প্রচার শুরু করলাম, যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন। আজ থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেটি হচ্ছে যে সমস্যা সমাধান জনসংযোগ। এই সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বুথে আমরা পৌঁছবো, মানুষের কাছে পৌঁছবো। যে সমস্ত পরিষেবা মানুষ এখনও পাননি, বঞ্চিত আছেন, এরকম 20টি পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা তাদের কাছে পৌঁছে যাব। তারা হয়তো এখনও আসতে পারছেন না, কোনো কারণে দুয়ারে সরকার আসতে পারেননি বা কোনো ডকুমেন্টের অভাবের জন্য হয়নি, তারা হয়তো তখন ডকুমেন্টটা ছিল না, এখন ডকুমেন্টটা হয়ে গেছে, তাদেরকে আবার ব্যবস্থা করে দেওয়া। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক, এই সমস্ত বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, সমস্ত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। এবং আমরা ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ এ ব্যাপারে, আমরা প্রত্যেকে দায়বদ্ধ এবং আমরা প্রত্যেকে একদম কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। রবিবার দিন এবং ছুটির দিন বাদে প্রত্যেকটা দিন আমরা মানুষের কাছে পৌঁছবো। যে মানুষই, যাকেই, আমরা আবারও বলছি, আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, আপনারাও এটা প্রচার করে দিন। বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে স্থানীয় মিডিয়াকে উনি খুব গুরুত্ব দেন এবং স্থানীয় মিডিয়ার মাধ্যমে উনি বলেন যে সরকারের কাজের বা সরকারি কর্মসূচিকে আরও বেশি করে প্রচার ও প্রসার। তো সেই প্রচার ও প্রসারটা আপনারাও একটু করে দিন এবং যে মাধ্যমে যে এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করে। এবং আপনাদের কাছে যদি এরকম কোনো খবর থাকে যে কেউ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার এরকম কোনো পরিষেবা থেকে বঞ্চিত আছেন এখনও কোনো কারণে, আমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান, পঞ্চায়েত সমিতির মাধ্যমে জানান, আমাদেরকে প্রশাসনকে জানান, জনপ্রতিনিধিদের জানান, আমরা তার কাছে পৌঁছে যাব। আমরা এবারে একেবারে দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এবং 20 জানুয়ারি থেকে আজকে শুরু হয়ে 12ই ফেব্রুয়ারির মধ্যে আমরা এই পুরো কর্মসূচিটা করব। আমরা এরকম স্পোর্টসেও আমরা অংশগ্রহণ করেছি, আমাদের ফ্লেক্স লাগানো আছে, এর মাধ্যমে আমরা কিন্তু এটা ভালোভাবে করব। আশা করি আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এটা আমাদের খয়রাশোল ব্লককে, বীরভূম জেলা, আমি মনে করি যে এগিয়ে বাংলা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আমরা স্লোগান তুলব এগিয়ে বীরভূম। এবং আপনারা জানেন যে এই কর্মসূচিতে আমাদের পুলিশ প্রশাসনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমাদের যে 3 সদস্যের টিম যাবে সেখানে পুলিশও থাকবে। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে পুলিশও এই কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করুক। এবং আমরা একটাই আজকে প্রতিশ্রুতি নিতে চাইছি, এগিয়ে বীরভূম, এগিয়ে খয়রাশোল, এটা কিন্তু হবে। ধন্যবাদ।
নেওয়া হচ্ছে, জোরে হাততালি। এসআই সাহেব বরণ করছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। সকলের খুবই হাসি মুখ দেখে আমরাও খুবই আনন্দিত, খুবই ভাল লাগছে। এরপর আমাদের কাঞ্চন দে, বিশিষ্ট সমাজসেবী, আমাদের খড় নিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, খুবই ভাল লাগছে। খুব সুন্দর আবহাওয়া। কৌশিক, কৌশিক তুমি স্টেজের সামনে এসো। খয়রাশোল থেকে বিপিন পালের রিপোর্ট, বীরভূমি বার্তা।